বর্তমান যুগে আপনি আমি সবাই এই মুহূর্তে যে ডিভাইসটা ইউজ করছি সেটা হচ্ছে একটা মোবাইল ফোন। আমার মনে হয় বেশিরভাগ মানুষ যারা এই ভিডিওটা দেখছে তারা আসলে মোবাইল ফোনে দেখছে। আর হয়তো কিছু সংখ্যক মানুষ কম্পিউটার বা ল্যাপটপে দেখে থাকতে পারে, বাট আমি শিওর যে আমাদের 80% ভিউয়াররা আসলে ফোন ইউজ করে এই মুহূর্তে ভিডিওটা দেখছে। এবং আমিও এই মুহূর্তে কিন্তু একটা ফোন ইউজ করে, আইফোন ইউজ করে ভিডিওটা রেকর্ড করছি। সো বুঝতেই পারছেন যে প্রতিনিয়ত আমাদের লাইফের একটা পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মোবাইল ফোন। ইভেন আমার পকেটে রাইট নাও আছে একটা মোবাইল ফোন। সো প্রতিনিয়ত আমরা মোবাইল ফোন ইউজ করছি, কিন্তু ঘটনাটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তখনই যখন মোবাইল ফোনকে আমরা কম ইউজ করছি, বরং মোবাইল ফোনই যেন আমাদেরকে ইউজ করছে। এই ভয়াবহ সমস্যাটা নিয়ে আসলে আজকে কথা বলবো। এবং টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও এই সমস্যার শিকার, মোবাইল ফোন অ্যাডিকশন। আই থিঙ্ক মানে আমি যখন ছোট ছিলাম আমার মনে হয় না যে এই টপিক নিয়ে আমরা কোনো রচনা লিখছি বা প্যারাগ্রাফ পড়ছি বা কোনো জায়গাতে কোনো কিছু নিয়ে আলোচনা ছিল। তার কারণ হচ্ছে তখন এটা একটা ভয়াবহ ইস্যু ছিলই না, কারণ বেশিরভাগই মানুষের হাতে আসলে ফোন ছিল না। বাট এখন আমার মনে হয় যে মাদকের চাইতেও ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে হচ্ছে ফোন অ্যাডিকশন। কারণ মাদকের অ্যাভেইলেবিলিটি মানে টু বি অনেস্ট ফোনের থেকে তো অনেক রেয়ার। ঠিক আছে, আপনি মাদক আপনাকে কেউ হাতে ধরায় দিচ্ছে না, বাট রাইট নাও মোবাইল ফোন ইজ এভরিওয়্যার। আপনার চারিদিকে তাকালে আপনি মোবাইল ফোন দেখতে পারবেন এবং এটার অ্যাভেইলেবিলিটি অনেক বেশি। প্রাইস পয়েন্ট অনেক কমে যাচ্ছে ইদানিং। 10,000 টাকা 12,000 টাকায় দারুণ দারুণ স্মার্টফোন পাওয়া যায়। সো সবার কাছে এটা আছে, ধনী মধ্যবিত্ত গরিব সবার কাছে ফোন আছে। বয়স ভেদাভেদেও দেখা যাচ্ছে যে একদম বুড়ো মানুষ যে সেও স্মার্টফোন ইউজ করছে, এখন একদম শিশুরা স্মার্টফোন দেখে দেখে খাচ্ছে।